গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে মকর সংক্রান্তি যেন তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি বিহু। তো আমার সকাল সকাল স্নান শেষ, এখন বাজে 8টা। স্নান করে নিলাম, কাপড় টাপড় ধুয়ে পুজো টুজো দিয়ে চলে আসলাম। তো এখন চা বানাবো। কালকে রাত্রে একটু পিঠা বানিয়ে নিয়েছি, কি পিঠা বানায় চলো তোমাদেরকে দেখাই। এদিকে কয়েকটা আমি বড়া চাল ছিল, বড়া চালের পিঠা বানিয়ে নিয়েছি, কয়েকটাই বানিয়েছি, বেশি চাউলও ছিল না, তাই একটু 4-5টা গনে বানিয়ে নিলাম। আর এদিকে বানিয়ে নিয়েছি পাটিসাপটা পিঠা। এবার ভালো হয় না পাটিসাপটা পিঠা, কেন যেন ভেঙে ভেঙে গিয়েছে। আর এখানে বানিয়েছি আমি আলু দিয়ে পিঠা বানিয়েছি, গুড় দিয়ে আলু আর গুড় মিক্স করে বানিয়েছি। আর এখানে বানিয়েছি মালপোয়া। তো বিহু আমি এইটাই বানিয়েছি। আর তিলের লাড়ু একটা বানিয়েছিলাম, তিলের লাড়ুগুলো ভেঙে ভেঙে গিয়েছে, তাই তোমাদেরকে দেখালাম না। সকালে খাওয়া দাওয়া সব ছেড়ে নিয়েছি, পিঠা চা খাওয়া হয়ে গিয়েছে। পাশের বাড়ি দিদিও এসেছিল, পাশের বাড়ি আমাদের পাশের বাড়ি যারা যারা ছিল ওদেরকে সবাইকে ডেকেছি, ওদেরকে চা দিয়ে দিলাম, পিঠা দিয়ে ওরা চলে গেল খেয়ে। তো এখন আমি রান্নাতে চলে আসলাম। ছেলে বলল যে পিঠা খেয়েছি, তো এখন একটু ভাত দিয়ে দাও। তো ওর জন্য আমি ডিম আমলেট করতে বসিয়ে দিয়েছি। আর দাদা ভাই নিয়ে এসেছে মাটন, তো মটন বানানোর জন্য আমি এখানে সব রেডি করে নিয়েছি। আমি আলু পেঁয়াজটা সব কেটে নিয়েছি। দাদা ভাই মটন দিয়ে গেছে একটু বাইরে, তো আমি কেটে পরিষ্কার করে রেখে দেব, কেটে নেই। আর এখানে ডিম অমলেট করার জন্য বসিয়ে দিয়েছি, ছেলেকে ভাত দিয়ে দেব। ডিম অমলেটটা করে নিলাম, ছেলেকে দিয়ে ভাত দিয়ে খেয়ে নে, তারপরে আমি রান্নার কাজটা ছেড়ে নেব। তো মাংসের জন্য সব রেডি করা হয়ে গিয়েছে। আলু কেটে নিয়েছি, মশলা করে নিয়েছি। আজকে আমি পাটাপুটাতে মশলা করেছি, কারণ একটু গোলমরিচ দিয়েছি। গোলমরিচ তো মিক্সিতে ভালো হয় না, আমাদের মিক্সিটা না এত ভালো না, তার জন্য আমি ভাবলাম যে পাটাপুটাতেই করে নিতে। তেল দিয়ে দিলাম, এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। আর আলুটা দেখো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একদিন তো মাংসতে বড় বড় করে পিস দিলে ভালো লাগে, কিন্তু এত বড় ছিল, তো এত বড় আলু 2 টুকরা করলে বেশি বড় হয়ে যায়, তাই আমি ছোটো ছোটো করে নিলাম। মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, একটু এখন জল দিয়ে দেব। রান্না কমপ্লিট, দাদা ভাই চলে এসেছে দোকান থেকে। তো দেখো আজকে এত বৃষ্টি ভাব করছে, 2 দিন রোদ্দুর ছিল, কম্বল টম্বল ধুয়ে দিয়েছি, কম্বলের কাভার দিয়ে কাপড় সব ধুয়ে দিয়েছি, একটাও কাপড় শুকায় নেই, হাঁড়িতে গরম জল করে আজকে স্নান করা হলো, কাপড় ধোয়া হয়ে গিয়েছিল সকালে, এখান থেকে গরম জল করে। মনে হচ্ছে বৃষ্টি আবারও আসবে, পুরা অন্ধকার হয়ে গিয়েছে, একটু রোদ্দুর ছিল সকালবেলা, এখন একদম পুরা অন্ধকার হয়ে গিয়েছে আবারও। তো চলে আসলাম সারাদিন কাজ টাজ করে এখানে ভাবিদের বাড়িতে বিহু খেতে। দেখো ওরা বিহু দিয়ে নিয়েছে, এখানে অংশুমনের মা, এই যে ভাবি আমাদেরকে চা দিয়েছে খেতে। আর আমার ছেলে যদি দেখাতে, তো খেয়ে নে তারপরে দেখা হবে আবারও। তো এখানে সব প্লেট বেড়ে দিয়েছে, এবার বিহু জমদার হয়েছে। তো চলো ওখানে খেয়ে নেই, তো রাত্রে আবারও আমাদের ঘরে হয়তো পিকনিক হবে। তো চলো পিকনিকে তোমার সাথে আবার দেখা হবে। দাদা রুটি বানাই দিব, আটা মেখে দিব। দাদা না আমি তো সারাদিন কাজ টাজ করে রাত্রেবেলা এখন চলে আসলাম পিকনিকের জন্য রেডি হয়ে। চলো দেখো আমাদের পিকনিকে কি করা হচ্ছে। এই যে আমাদের রান্ধনি ভাস্কর, কিছু করে দাও। কি রাঁধতেছো? কি বানাতেছো? মাংস? কি মাংস?
ইসা সবাই শুনতেছে তো, কুত্তা করো না। মুরগি না লোকাল? আচ্ছা আচ্ছা ঠিক আছে। রান্না তো খুব টেস্ট হবে, গন্ধটা খুব সুন্দর। ভাস্কর হাই বলো। অজিত হাই। শিবম কিছু কো। কি কবি? হ্যাপি বিহু কিছু কো। বিহু লিগা পিকনিক সিনে খাওয়াইতাছে আর কি কম। আগে টিকা রাখবো তো ডাইরেক্ট না। এই যে আমার কি বলবো, এটা আমার ছেলের বউ। মজাটা আহে না। কিছু কও। হ্যাপি বিহু। তারপরে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছু করে দাও। তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা। হ্যাঁ আমার কিন্তু কি রিম্পিয়ে কইছে কওয়ার জন্য, তোমরা কইবা এই যে হিরো। হাই তো বলো। পান খাইয়া একদম ব্যস্ত। আলু কবে আয়ালোক সবগুলো আয়ালোক। আলুটা আচ্ছা মাংসটা পুরাইবা না? পূর্ব তো বাস্করে পূর্ব কি পূর্ব ওই যে বলছে ওই যেতে যে সিক্রেসি মাংস পূর্ব মাংস বললে গেছে বললে মাখে নাই মাখলে হ্যাঁ তবে কি রাখলে একটা বাটি লও মু। কারে করে মাখে না আমরা কি করব? আমি ভাবছি মাখা রাখছি লে কইছে ওই প্রধান ভাগ করে দেখেন তো কাছে না না কয়েকটা ইয়ে করো। কাঁচা আছে লয়া হও। শিব শিক আছে শিক লয়া। আলু আছে ওখানে দিয়া দাও। না ঝোল দিবা না। শিক নিয়ে ঠিক আছে। এই যে মাংস লেগে গেছে বাপি যা গেছে গেলি গা আগে দিয়ে অংশমনটা গেল গা। ধুয়ে দিবা না ভিডিও না খাইতে ভালো লাগে না। আড্ডি কি আয়েস করছিলাম, আড্ডি পুরা গেছে গা আড্ডি। আমি তো ওভেনে বানাইছি না। এই যে কাপড় জলো আছে জলো না কতজন আছে সবাই কোন দেখি আমার যদি চ্যানেলটা চলে তবে আমি একটা ওভেন নিয়ে আসুম। সবাই যদি আমার হেল্প করে। পুরে যায় এরা আড্ডি পুরে যায়। এ অজিত দেখতে লাগছে গেল আমার চ্যানেলটা দেখবা কিন্তু। এটা ঠান্ডা কি কি বল পুরাটা বহুত খায় মনে হয়। না দিয়ে দেবো। কি হয় সুশান্ত কিছু করতেছে না? সুশান্ত দেখে কি না আমার চ্যানেলটা? চলবে জিব্বা লাগায় রাখতে লবণটা ঠিক আছে। দেখো আবার ঠান্ডা ফু মারে সত্যি দেখে না? না ঠান্ডা করে লো তাহলে বুঝবি। তোর মাইয়া কই? ও ধুইয়ালো মাংস ধুইয়া আবার ঢুকাই না দাদা ভাই টেস্ট হবে ভালো। এ মশলা লেগে গেছে। শিব বাটার আছে, বাটার লই অল্প। বড় দিন হয়েছে হ্যাঁ তার না থেকে শিব জুতার আওয়াজ মাংস বাটা দিবা নাকি? না এখানে বাটার দিলে আছে তো বাটা। না এখানে ঘি দিয়ে দাও ঘি। ঘি না দিলে কালকে ঘি বসো। আগুন লোক না গরুর সরের ঘি আছে। ও মা গরুর দোয়ার মই। তোমার যে সরের ঘি একদম দুধের সরজে। না গো ভালো ঘি না, একদম খারাপ ঘি। একদম অরিজিনাল কোত্থেকে আনছে কি? এই যে থাল দিয়ে আন এই তো ঘি খেলে ঘি উঠলে না হইলে আচ্ছা ইয়োটা রাখবো না এখন দিবি না পরে না মানে এলাচি যাচ্ছে দি লাফানো ধন্যবাদ আছে আচ্ছা না বাটারটা এটা আমাদের লাগাইয়া পুর। এখন পুর এটা হ্যাঁ বাটার লাগাইয়া পুর। এটা বাটারটা হ্যাঁ বাটার লাগা মাংসটার মধ্যে। গলবো কিনা কি লাগে তুলে এলো চামচ দিয়ে। চামচটা অল্প গরম করে লো, চামচটাকে গরম করে হ্যাঁ লো। গরম কর। আচ্ছা এলাচি যাচ্ছে না না কোনটা হ্যাঁ গুঁড়া করতে লাগবো তো কই করছো না গুঁড়া করতেছি। করো তো এখানে মাংস ম্যারিনেট করা হচ্ছে নাকি পুরা? মাংস তো বানানো হয়ে যাচ্ছে পূর্বে এখন। তো ধনেপাতা লাগবে, চলো ধনেপাতা নিয়ে আসি। এটা রিম্পি চলো আমরা আটা মাখি। চলো ইচ্ছা করে রেখে দাও রেস্টুরেন্টে রেখে দাও এটা হয়ে থাকবে আটাটা লই গা, আটা নিয়ে আই গা। ইয়ে বো সুশান্ত বো। গানটা কেন হবে ধনেপাতা লাগবে তাই ধনেপাতা নিয়ে নিলাম। আর আটাটা মাখবো। এখানে মাখবা না? এখানে মেখাবে না। এই গামাটা মেখানো হইব এটাতে? 1 কেজিটা বেশি লাগবে নাকি আটা? বেশি লাগবে না। আগে এটাই মেখা দেই, পরে লাগলে আবার মেখা দেব। দিয়ে দাও একবারে। হ্যাঁ আইতাছে তো। এই তো ফোন লয়ে যা, ফোনটা সুইচ অফ করে রেখে দাও। এই ফোন লয়ে কি লাভ? মা বাবা শুনতে পারে। এই এলাচি আছে নিয়ে করে দিও। আমি আনতাছি আবার। আগে আমি হোটেলে থাকতাম তো মাল দিতে যেতাম ঘরটার মধ্যে ঢুকছি একদিন
হতে পারি না ব্যাপার নাকি ঘরের মধ্যে লেট্রিন করে রাখছে না কে আমি ঢুকছি মনে ঢুকছি না ঢুকার লগে লগে মানে এরকমই লাগছে কে গো কোন জায়গায় রাত্রে আর ভাত খাই নেই আমি কোন জায়গায় ওই যে আমার ঘরের লগে যে গোপাল আর গোস্বামী দিয়ে চিনি না আর ঢুকলে মানে ঘরটা সেন্ট একটা বাইরে হবে হ্যাঁ ফুর্তি কর সবিন কাঁচা পুরা খাও আর সিদ্ধ পুরা খাও না 2 কেজি মানে এসেছে আমাদের অংশমান অংশমান হাই বলে দাও তো অংশমান এই যে হাই বলে দাও এই যে দেখো দেখো অংশমান আচ্ছা সাদা কিছু করবো না কিছু করবো না ছেড়ে দাও জুতাটা পরে দাও এটা পরে দিই এটা পরে ঠান্ডা লাগবো ঠান্ডা এই যে অংশমান আমি যাইগা যাই আম্মা যায় যাইগা জায়গা পা যায় অংশ চোখ মারো দাও চোখ মারো দাঁড়া কাকা পেছে একদম চুপ থাকো তুমি যে রাগ করছে হাই বলে দাও হাই চোখ মারো দাও চোখ মারো দাও আসে না মোবাইল দেখলে কিছু ভয় না এই যে আরেকজন দিদি ভাই এসেছে বাই এই যে জুতা পরে দিই আর এখানে আটা মেখে নিয়েছে আমাদের সম্পর্কে আমার ছেলের বউ হয় তো ওকে বলেছি আটা মেখে দিতে এই যে অংশমনের মা চলে এসেছে অংশমনকে তো আমার সব ব্লগে দেখো ও ছাড়া তো আমার ব্লগ হয়ই না তোর মাও চলে এসেছে আজকে তো এদিকে আমি এলাচি গরম করে নিলাম একটু কুটে নেব এখানে সায়নিকা দেবনাথ না ডেনমার্ক আর তোমার নাম কি বা তোমার নাম কি পাপল বলো তো কি নাম বলো তোমার নাম কত হয়েছে মাংস হয়ে গেছে ওই যে ওখানে মাংস মশলা করতেছে ও মাংস পুরাটা হয় নাই পুরা হতেছে তুমিও পারো সবাইকে কামে লাগিয়ে দিলাম এদিকেও এলাচি দারচিনি কেটে নিচ্ছে ঠাম্মি কোথায় আমি হারিয়ে গেছে কোথায় গিয়েছে তুমি নাচবা এখন ওই নাচবো দেখবা কি সুন্দর এদিকে অংশমান মশলা কুটে নিচ্ছে দেখো আমাদের অংশমান সব শিখে গিয়েছে অংশমান তুমি মশলা কুটছো তুমি দেখিয়ে দাও এই যে বাবা বাবা কি আমার তোরা পড়তো দেখো না সেলফি খালি খুলে মারা দে আজকে পিকনিকের লুচি হচ্ছে এদিকে লুচি ভাজা হয়ে যাচ্ছে মাছটা হয়ে গেল বৌদি ব্লগের মাঝখানে আমি বলছি একটা কথা বলো বলো বলছি আমাদের এই সে অতিথি এসছে কে অংশমান আলুপুর থেকে হ্যাঁ ওরা চলে যাবে আমাদের মানে ভাইপো আর ভাই বউ এসছে হ্যাঁ ওদেরকে খাওয়িয়ে পাঠিয়ে দেবো রাত না ওরা থাকবে আমাদের বাড়িতে না রাত অনেক হয়েছে ওরা থাকবে আমাদের বাড়িতে থাকবে তোমরা ওরা যদি থাকে তাহলে তো কোনো কথা নেই তো আর যদি না থাকে তাহলে খাইয়ে পাঠিয়ে দাও আমার যেটা বলার আছে সেটা বলে দিলাম বাকিটা তোমাদের ব্যাপার দেবাগা দে দাও বেড়ে দাও অল্প পরে খাবো পরে খাবো বলে দেবাগা আর থাকো বিছনা খালি আছে না সুশান্ত থাকবো পরে আর সুশান্ত থাকবা না তুমি
হ্যাঁ ঘরে লাইটটা জ্বলে আইছে লাইট চলে এসে বলে ঘরে গিয়ে তো সবাই ঘুমাইতে খবর পরে সেরেক চলাবি গেল। তো খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন লাস্টে আমরা বসে গেলাম। এখানে দেখো এক গামলা মাংস কমপ্লিট। আজকে মাংস অনেক টেস্ট হয়েছে। তার মধ্যে মাংস কেউ খেতে পারেনি, কেন পারে না, সবাই খেয়েছে, সবাই খেয়েছে। সবাই খাইছে রেখেছে। এই যে আমি আইছি ফোন করে ডাকছে মানে বহুত সুন্দর মাংস রুটি বানাইছে, খাইতাছি একদম টিপটপ একদম। লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছু করতে আরে বদি লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করবা বদি চ্যানেলে, আর সব রান্না বাড়ার বিষয়ে সব কিছু পাইবা তুমি। একদম ঠিক Thank ধরছে, you. একদম ঠিকই ধরছে এটা রান্না বাড়া। থ্যাংক ইউ এত করার জন্য, থ্যাংক ইউ বললাম। বদি রান্না বহুত টেস্ট বদি রান্না। হ্যাঁ, আমার দেওয়ারে এত করার জন্য অনেক অনেক আমি ধন্যবাদ জানালাম। তো তোমরা আমার চ্যানেলকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা খেয়ে দিয়ে কমপ্লিট। এখন বাজে প্রায় রাত্র 10টা। তো আজকের জন্য ব্লগটা আমি এখানে এন্ড করলাম। কালকে আবারও তোমাদের সাথে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবারও দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের জন্য এখানে গুড নাইট, বাই বাই।